ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে স্বাগতম। আর স্বপ্নাস কিচেনে কমন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গরু মাংসের রেসিপি। আশা করছি আজকের এই গরু মাংসের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মাংস রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আমি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি। মাংসটাকে কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি যে পাতিলে মাংস রান্না করব ওই পাতিলে প্রথমে 1/2 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। গোটা মশলা দিয়ে দিচ্ছি 2 টোল দারচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ দিয়ে একটু নেড়ে হালকা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 1/2 কাপ পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করব না, জাস্ট একটু সফট হলেই হবে। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে আমি 2 টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। ভালোভাবে কষালে মশলার যে গন্ধ আছে, এক্সট্রা গন্ধ আসে, সেটা চলে যাবে। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়ামে রেখে আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। কষানো শেষ হলে আমি প্রসেস করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, আমি মাংসের পানি দিয়ে মাংসটাকে এই 10 মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমি মাংসটাকে একটু বলক তুলে নিব। অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। দেখুন, মাংসের বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এই মাংসটাকে 1 ঘন্টার জন্য ঢেকে দিব, চুলা মিডিয়াম লোতে রেখে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা আমি এই মাংসটাকে রান্না করেছি। দেখুন, আমার মাংসটা প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের যদি এই পর্যায়ে সেদ্ধ না হয়, আপনারা পানির পরিমাণ কিন্তু নির্দিষ্ট না, যদি সেদ্ধ না হয় আপনারা আরও সামান্য কিছু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিতে পারেন। এখন আমি এখন এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরু মাংসের রেসিপি। আমি খুব কম উপকরণে এই গরু মাংসটি রান্না করেছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন।